Hello, good morning everybody and welcome all of you to my platform Excellence Your Destination. আমি একে মিত্র স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই সহজ উপায়ে সর্বাঙ্গীন ইংরেজি শেখার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইয়োর ডেস্টিনেশনে। এতক্ষণ পর্যন্ত আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের অনেক শব্দ শিখেছি, কিন্তু এবারে আমি যেটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো আমাদের এই শেখাটা ঠিক হয়েছে কিনা সেটা বোঝা। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যখন কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন থাকছে তখন আমরা তাকে ঠিক আইডেন্টিফাই করতে পারছি কিনা, এই ধরনের কোশ্চেনই তোমাদের পরীক্ষায় থাকবে। আমি শুরুতে একটু সহজ, তারপরে আস্তে আস্তে আমার ডিফিকাল্টি লেভেলটা একটু করে বাড়বে। তার কারণ এটা আমাদের স্কুলের বাচ্চাদের জন্য যেমন রয়েছে তেমনি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে, তো ফলে একটু ডিফিকাল্ট দিকে আমরা আস্তে যাব। প্রথমে একটু সহজ, তোমরা সবাই পারবে আমি জানি, কারণ তোমরা যারা আমার ক্লাস দুদিন ধরে ফলো করছো তারা অলরেডি অনেক শব্দ জেনে গিয়েছো। এবারে তোমাদের একটা ছোট্ট টেস্ট, আমিও তোমাদের সাথে আছি, ইটস এ ব্রেনস্টর্মিং। ওকে, কি আছে? ইন দি ফলোয়িং সেন্টেন্সেস, নিচের এই সেন্টেন্সগুলোতে, ফলোয়িং মানে পরে যেটা দেয়া আছে, নিচে যেটা দেয়া আছে, আইডেন্টিফাই দি অ্যাবস্ট্রাক্ট নাউনস। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে আইডেন্টিফাই করো। কি আছে? ইন্ডিয়া গট ফ্রিডম, ভারত পেয়েছিল স্বাধীনতা ফ্রম ব্রিটিশ রুল, ব্রিটিশ রুলের কাছ থেকে ইন 1947। ভারত পেয়েছিল স্বাধীনতা ব্রিটিশ রুলের কাছ থেকে 1947 সালে। এবারে তোমাদের তো স্টেট মনে আসছে, আমি যখন তোমাদের স্টেট অফ বিং বলেছিলাম, স্টেট অফ বিং এর মধ্যে তখন কিন্তু এই ফ্রিডম জিনিসটা ছিল। এই যে ফ্রিডম, তার মানে আমার এই ফ্রিডমটা এটা হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। স্টেট অফ বিং একটি অবস্থা, যে আমরা স্বাধীনতার মধ্যে দিয়ে যাচ্ছি না পরাধীনতার মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে করে এই ফ্রিডমটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা এই ফলোয়িং সেন্টেন্সে ইন্ডিয়া গট ফ্রিডম ফ্রম ব্রিটিশ রুল ইন 1947 আমরা আইডেন্টিফাই করলাম দ্য ফ্রিডম উড বি দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। Correct? Let us go for the second question. It is our determination. এটা আমাদের সংকল্প। It is our determination, এটা আমাদের সংকল্প to promote বা প্রচার করা, to promote the interest, স্বার্থ, ইন্টারেস্ট মানে স্বার্থ, অফ পুয়ার পিপল, গরিব মানুষের স্বার্থ প্রচার করে তাদের সুবিধা পাইয়ে দেওয়া, এটা আমাদের কর্তব্য, এটা আমাদের সংকল্প। ইট ইজ আওয়ার ডিটারমিনেশন টু প্রমোট দি ইন্টারেস্ট অফ দ্য পুয়ার পিপল। এখানে দেখো আমরা হিউম্যান কোয়ালিটিস যেগুলো আমি তোমাদের পড়িয়েছিলাম সেখানে এই সংকল্পটা ছিল, কারণ ইট ইজ আ হিউম্যান কোয়ালিটি। ডিটারমিনেশন ইজ আ হিউম্যান কোয়ালিটি। তোমরা যদি আবার আগের যে পড়াগুলো একবার উল্টে পাল্টে দেখো তাহলেই দেখতে পাবে ডিটারমিনেশন আমি দেখিয়েছিলাম হিউম্যান কোয়ালিটিসের মধ্যে। ফলে ডিটারমিনেশন ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। ইটস মেকিং সেন্স? ডিটারমিনেশন ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর দেখো এই সেন্টেন্সে আরও একটা শব্দ রয়েছে, ইন্টারেস্ট। ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা আমি তোমাদের শিখিয়েছিলাম আইডিয়াস অ্যান্ড কনসেপ্টের মধ্যে, তাই না? ফলে ইন্টারেস্টটা আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন? দেখো এরা এই ফ্রিডম, ডিটারমিনেশন, ইন্টারেস্ট, এদের তুমি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে পারো না, ওদের ছুঁতে পারো না, ওদের টেস্ট করতে পারো না, ওদের টাচ করতে পারো না, বাট দে আর দেয়ার। It is not having any physical existence, কিন্তু আমরা এগুলোকে এইভাবে বুঝতে পারি যে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা ছাড়া যে সমস্ত নাউনগুলো রয়েছে
তাদের আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো ফ্রিডম, ইন্টারেস্ট, ডিটারমিনেশন আমি তখন শব্দগুলো শিখিয়েছিলাম। এখন সেন্টেন্সের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ওকে ডিটারমিনেশন, ইট ইজ আওয়ার ডিটারমিনেশন, এটা আমাদের সংকল্প টু প্রমোট দ্য ইন্টারেস্ট অফ দ্য পুয়ার পিপল, গরিব মানুষের স্বার্থ প্রচার করা আমাদের সংকল্প। তাহলে এই ডিটারমিনেশন আর ইন্টারেস্ট এই দুটো হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। পরীক্ষায় এলে আমরা এইভাবে দাগ দিতে পারবো তো? ডেফিনেটলি পারবো। নেক্সট ওয়ান, দ্য থার্ড ওয়ান, হি শোড, সে দেখিয়েছিল, সো মাচ ব্রেভারি, এতখানি সাহস, ডিউরিং দ্য ট্রায়াল। ট্রায়াল, এই যে ট্রায়াল না, এই ট্রায়ালটা হলো ধরো কারো বিচার হচ্ছে, ক্ষুদিরাম বোসের কথাই ধরো, তার যখন বিচার হয়েছিল তখন সে কত সাহস দেখিয়েছিল, হ্যাঁ, সেই যে সাহস সে দেখিয়েছে, হি শোড সো মাচ অফ ব্রেভারি ডিউরিং দি ট্রায়াল। তাহলে এই ব্রেভারিটা কি আছে? এই ব্রেভারিটা আমি তোমাদের পড়িয়েছিলাম পার্সোনালিটি ট্রেটসের মধ্যে। যদি তোমাদের মনে থাকে যে এটা হচ্ছে একটা পার্সোনালিটি, সাহসিকতা। এই সাহসিকতা কজনের আছে? আর এই সাহসিকতাটাও একটা পার্সোনালিটি, এক একজনের পার্সোনালিটি। ফলে ইট ইজ আ পার্সোনালিটি ট্রেট অ্যান্ড দিস ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। এনি ডাউট? নো, আই থিঙ্ক উইল গো ফর দ্য নেক্সট কোশ্চেন। আমি এগুলো আগের থেকে লিখে নিয়েছি এই জন্য, বিকজ ইফ আই রাইট দেন ইট উইল টেক সো মাচ অফ টাইম। আমি আগে লিখে নিয়েছি, এবার তোমাদের একটা একটা করে আমি এক্সপ্লেন করছি। দেয়ার হ্যাভ বিন চেঞ্জেস, অনেক পরিবর্তন হয়েছে। দেয়ার হ্যাভ বিন চেঞ্জেস, পরিবর্তন হয়েছে টু প্রাইমারি এডুকেশন, প্রাইমারি এডুকেশনে পরিবর্তন হয়েছে। এবারে তোমরা বলো তো দেখি এর মধ্যে কোনটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন? সে আইডিয়াস অ্যান্ড কনসেপ্টসের মধ্যে আমি তোমাদের এই এডুকেশনটা পড়িয়েছিলাম, আইডিয়াস অ্যান্ড কনসেপ্টস। যদি তোমরা পাতা উল্টাও দেখতে পাবে যে এডুকেশন ওয়াজ ইন দ্য আইডিয়াস অ্যান্ড কনসেপ্ট। ফলে এডুকেশনটা হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। আই অ্যাম ফুল অফ হোপ, আমি আশায় ভরপুর, মানে পুরো আশা আমার রয়েছে, ফর দি ফিউচার অফ দিস প্রজেক্ট। প্রজেক্ট মানে প্রকল্প, কোনো একটি প্রকল্পে কাজ হচ্ছে, তো আই এম ফুল অফ হোপ, আমি খুব আশাবাদী এই প্রকল্পর ভবিষ্যৎ সম্বন্ধে। ফিউচার মানে ভবিষ্যৎ, এই প্রকল্পের ভবিষ্যৎ সম্পর্কে আমি খুব আশাবাদী। তাহলে এখানে কোনটা আছে? দেখো, ফিউচার বা ভবিষ্যৎ, এটাকে কি তুমি দেখতে পাও? ভবিষ্যৎকে তো কেউ দেখতে পায় না। তাহলে এই ফুল অফ হোপ, হোপটা হচ্ছে ইমোশনস অ্যান্ড ফিলিংস। আমি এটা বলেছিলাম ইমোশনস অ্যান্ড ফিলিংসের মধ্যে এই ফিউচারটা। আই এম ফুল অফ হোপ, সরি, এই হোপটা, আই এম ফুল অফ হোপ, যেমন আমার আশা তেমনি আমার নিরাশা হতে পারে, তাই না? তাহলে আশা নিরাশা, ফুল অফ হোপ, এটা হচ্ছে ইমোশনস অ্যান্ড ফিলিংসের মধ্যে আমি দিয়েছিলাম। তো এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? আর ফিউচারটা হচ্ছে ইভেন্টস অ্যান্ড এক্সপেরিয়েন্স। এই যে ফিউচারটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু আমি দিয়েছিলাম ইভেন্টস অ্যান্ড এক্সপেরিয়েন্সের মধ্যে, তাই না? ফিউচারটা হচ্ছে যেমন লাইফ, ডেথ, ফিউচার, এগুলো সব ইভেন্টস অ্যান্ড এক্সপেরিয়েন্সের মধ্যে ছিল। তো আই এম ফুল অফ হোপ ফর দ্য ফিউচার অফ দিস প্রজেক্ট। এখানে দেখো দুখানা অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। ওয়ান ইজ হোপ, হোপ ইজ ইমোশনস অ্যান্ড ফিলিংস ফর দি ফিউচার অফ দিস প্রজেক্ট। এই ফিউচারটা তোমরা পাচ্ছ কিসে? না, ফিউচার পাচ্ছ ইভেন্টস অ্যান্ড এক্সপেরিয়েন্সে, ইভেন্টস অ্যান্ড এক্সপেরিয়েন্সে। ভালো করে ওগুলো পড়বে, তাহলে দেখবে সেন্টেন্সের মধ্যে যাই থাক না কেন তোমাদের মনে পড়ে যাবে, কারণ আমি তো তোমাদের ভাগ করে করে পড়িয়েছিলাম সেইভাবে। শি ওয়াজ প্রাউড অফ হার গুড রিলেশনশিপ উইথ দি স্টাফ। শি ওয়াজ প্রাউড, সে গর্বিত ছিল, অফ হার গুড রিলেশনশিপ, তার ভালো সম্পর্কের জন্য, উইথ দ্য স্টাফ, স্টাফদের সাথে। এবারে সম্পর্ক, রিলেশনশিপ, দিস ইজ অ্যান আইডিয়া অ্যান্ড কনসেপ্ট, তাই না? রিলেশনশিপটা হচ্ছে একটা আইডিয়াস অ্যান্ড কনসেপ্ট। দেয়ারফর রিলেশনশিপ তো আমরা দেখতে পাই না, ছুঁতে পারি না, তাহলে রিলেশনশিপটা
it is in the ideas and concept. Okay, ideas and concept এ আমি লিখিয়েছিলাম, তো রিলেশনশিপটা হচ্ছে একটা abstract noun. Is it getting clear? It gives me great pleasure. এটা আমাকে খুব আনন্দ দেয়. It gives me great pleasure to announce the winner. উইনারের নাম ঘোষণা করাটা আমাকে খুব আনন্দ দেয়. It gives me great pleasure. অনেক আনন্দ দেয়. প্লেজারটা দেখো, emotions and feelings. Pleasure is an emotions and feelings, and that is why pleasure is an abstract noun. প্লেজারটা অ্যাবস্ট্রাক্ট নাউন. দেখো আমরা সেন্টেন্সের মধ্যে এইভাবে আমরা খুঁজে খুঁজে বের করছি কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন আছে সেটাকে আমরা পয়েন্ট আউট করছি. When the motion was passed, over 150 delegates stormed out of the conference in disgust. When the motion was passed, মানে প্রস্তাব যখন পাশ করা হলো, when the motion was passed, যখন প্রস্তাব পাস করা হলো, over 150 delegates, 150-এরও বেশি প্রতিনিধি, ডেলিগেটস মানে প্রতিনিধি যারা মিটিংয়ে বসে আছে, তার মধ্যে 150-এরও বেশি প্রতিনিধি stormed out, ঝটিতে বেরিয়ে চলে গেল, of the conference, কনফারেন্স থেকে বেরিয়ে গেল, in disgust. in disgust মানে কি? disgust মানে কি? প্রতিনিধি বেরিয়ে গেল বিরক্ত হয়ে. ডিসগাস্ট মানে আমি বলতে পারি বিরক্ত হয়ে বা রাগ হয়ে বা বিতৃষ্ণার সাথে বেরিয়ে গেল, কারণ যে প্রস্তাবটা পাস করা হয়েছিল সেই প্রস্তাবটা হয়তো ওদের কাছে অ্যাকসেপ্টেবল ছিল না, দে ডিড নট লাইক ইট, তো ওরা তখন রাগ করে ঝড়ের গতিতে বেরিয়ে চলে গেল. when the motion was passed, যখন প্রস্তাব পাস করা হলো, over 150 delegates, 150-এরও বেশি প্রতিনিধি stormed out, ঝটিতে বেরিয়ে চলে গেল, of the conference, কনফারেন্স থেকে, in disgust, বিতৃষ্ণার সাথে. ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেন্টেন্স. তাহলে এখানে দেখো আমি কি বলেছি? ডিসগাস্ট. এটা হচ্ছে একটা ইমোশনস অ্যান্ড ফিলিংস. ডিসগাস্টটা হলো একটা ইমোশনস অ্যান্ড ফিলিংস, মানে কারণ কি? এটা তো বিরক্তি, তাই না? ইমোশনস অ্যান্ড ফিলিংসেই তো বিরক্তি হয়, তাই তো? বিরক্তি, বিতৃষ্ণা, ঠিক আছে, এইগুলো করতে বিরক্তি, বিরাগ, বিতৃষ্ণা, বিতৃষ্ণা, তাই না? তো এগুলো করে ওরা বেরিয়ে চলে গেল. ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে আই মেড এ মিস্টেক, ডেলিগেটস নয়, ডেলিগেটস তো নয়, ডিসগাস্ট, আমি ভুল করে এখানে মার্ক করেছিলাম, এটা হচ্ছে ডিসগাস্ট. ডিসগাস্ট মানে হচ্ছে বিরক্তি বা বিতৃষ্ণা. আবার একবার বলছি, when the motion was passed, যখন প্রস্তাব পাস করা হলো, over 150 delegates, 150-এরও বেশি প্রতিনিধি stormed out, ঝটিতে বেরিয়ে চলে গেল, of the conference, কনফারেন্স থেকে, in disgust, বিরক্তির সাথে. বুঝতে পেরেছ? বিরক্তির সাথে তারা, কনফারেন্স মানে হচ্ছে সম্মেলন, কনফারেন্স মানে সম্মেলন থেকে বেরিয়ে চলে গেল. ঠিক আছে, তো সেইখানে ডিসগাস্টটা একটি বিরক্তি বা বিতৃষ্ণা. এটা আমি তোমাদের কিসের মধ্যে পড়িয়েছিলাম? বিরক্তি, বিতৃষ্ণা, ইমোশনস অ্যান্ড ফিলিংস, তাই না? এটা আমাদের একটা ইমোশনস অ্যান্ড ফিলিংস. ওকে, এবারে আমাদের এই পয়েন্ট আউট করা যে কোন কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন. আর দুটো সেন্টেন্স দেখো, হার কাইন্ডনেস টুয়ার্ডস এভরিওয়ান ওয়াজ অ্যাডমিরেবল. হার কাইন্ডনেস, কাইন্ডনেস মানে কি? আমি আগেই তোমাদের কভার করেছিলাম, দয়ালুতা, তাই না? দয়ালুতা. হার কাইন্ডনেস টুয়ার্ডস এভরিওয়ান ওয়াজ অ্যাডমিরেবল. এবার এই কাইন্ডনেস যেটা দয়ালুতা, সেটা আমাদের কোন অ্যাট্রিবিউটসে আমি পড়িয়েছিলাম? দিস ওয়াজ এ পার্সোনালিটি ট্রেটস. ঠিক আছে, মানে কাইন্ডনেস, দয়া, এই দয়ার ভাবটা যার মধ্যে আছে এটা তার একটি চরিত্রের বৈশিষ্ট্য, এটা পার্সোনালিটি ট্রেটস ছিল. তো ফলে এই কাইন্ডনেসটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন. ইটস ক্লিয়ার? দেন দ্য 10th ওয়ান, হি ভ্যালুজ, সে মূল্য দেয়, অনেস্টি, সততাকে,
ইন অল অ্যাসপেক্ট অফ লাইফ, জীবনের সমস্ত ক্ষেত্রে, জীবনের সমস্ত ক্ষেত্রে সে সততাকে মূল্য দেয়। এই সেন্টেন্সের মধ্যে আমরা অনেস্টিটা দেখতে পাচ্ছি। অনেস্টি, অনেস্টি ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড ইট ইজ ইন দ্য পার্সোনালিটি ট্রেটস, কারণ কে কত সৎ সেটা তার পার্সোনালিটি ট্রেট, তার চারিত্রিক গুণাবলী। সো দিস ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, কাইন্ডনেস ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এইভাবে তোমাদের কিন্তু আসবে পরীক্ষায় যে তোমাদের আন্ডারলাইন করতে দেবে, বা হয়তো তোমাদের বলবে ফলোইং আইডেন্টিফাই অ্যান্ড রাইট ডাউন, আইডেন্টিফাই করে হয়তো শব্দটা লিখতে হলো তোমাদের, এইরকম থাকবে। ঠিক আছে, এবারে আস্তে আস্তে আমি আরেকটু ডিফিকাল্ট দেবো, কিন্তু আমি একটা কথা বলছি শোনো, তোমাদের তো আমি সবে নাউন পড়াচ্ছি, এরপরে তোমরা একটা একটা করে সব পার্টস অফ স্পিচ করবে, সেন্টেন্স, তার স্ট্রাকচার, টেন্স, এইগুলো যখন আমাদের হয়ে যাবে, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড অল বিগ বিগ সেন্টেন্সেস and you will understand all the complete meaning of those sentences, and you will be able to write also. But for the time being I have to give you an example and I have to bring it on the board, যেগুলো তোমাদের পরীক্ষায় যে ধরনের আসে আমার সেই টাচটা তোমাদের দিতে হবে। দ্যাট ইজ ওয়াই আই এম ডুইং দিস। ওকে, আই আন্ডারস্ট্যান্ড যে বড় বড় সেন্টেন্স হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে, তার জন্যই আমি কিন্তু মানেগুলো তোমাদের বলে দিচ্ছি। হার কাইন্ডনেস, তার দয়া, টুয়ার্ডস এভরিওয়ান, সকলের প্রতি, ওয়াজ অ্যাডমিরেবল, প্রশংসার যোগ্য ছিল। এইভাবে আমি তোমাদের বাংলায় মানে করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। রাইট, ওকে, নেক্সট টাইপ অফ কোশ্চেন অন অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা তো তোমরা দেখেছো কি করে আইডেন্টিফাই করতে হয় ইন দ্য সেন্টেন্স। নাও উই হ্যাভ এ কাইন্ড অফ কোশ্চেন যেগুলো হায়ার ক্লাসেও থাকে এবং কম্পিটিটিভ পরীক্ষাতেও এই ধরনের কোশ্চেন থাকে, ফলে তোমরা এটা খুব ভালো করে ফলো করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে সেটাকে ফিল করো উইথ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে ফিল করো, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে তোমরা ফিল করবে সেটা বলে দিয়েছে। ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেট, ব্র্যাকেটে যে ওয়ার্ড দেওয়া হয়েছে সেই অনুযায়ী, ব্র্যাকেটের ওয়ার্ডে, ব্র্যাকেটে যে শব্দগুলো দেয়া হয়েছে সেইটা অনুযায়ী অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে এটাকে ফিল করো। দেখো প্রথমটা, দি টিচার মানে শিক্ষক, প্রমিসড, তার মানে কি শিক্ষক প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রপার মানে ঠিক ঠিক, প্রপার কি আমি এখনো জানি না। টু এভরি স্টুডেন্ট, সমস্ত ছাত্রদের। শিক্ষক প্রতিশ্রুতি দিয়েছিলেন সঠিক, ব্র্যাকেটে আছে গাইড, মানে শিক্ষক প্রতিশ্রুতি দিয়েছিলেন সমস্ত ছাত্রদের সঠিক গাইড। গাইড হয় কি? হয় না। কি হয় এটা? শিক্ষক প্রতিশ্রুতি দিয়েছিলেন সঠিক গাইডেন্স, GUIDENC, guidance, which is an abstract noun. Guidance is an abstract noun and the teacher promised proper guidance to every student. এখানে গাইডটা তোমাকে একটা হিন্ট দিয়েছে যে এই গাইড দিয়ে তুমি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন বানাও যেটা এই সেন্টেন্সের এখানে ফিট হবে। তো গাইডেন্স ইজ আ নাউন। Okay, guide is not a noun. Guidance is a noun and that is an abstract noun. So, যেমন তোমায় বলেছে fill in the blanks with abstract noun in accordance with the words given in the bracket. ব্র্যাকেটে যে শব্দটা তোমাকে হিন্ট দিয়ে দিয়েছে সেইটা অনুযায়ী তুমি ফিল করো। তাহলে the teacher promised proper, এখানে গাইড দেয়া আছে তো এখানে হবে guidance. The teacher promised proper guidance to every student. আমি দেখি এখানে আমার আবার একটা ভুল হয়ে গেছে, এটা ই হয়ে গেছে, এটা ই নয়, এ, গাইডেন্স, রাইট? ইটস নট ই, ইট ইজ এ। দ্য টিচার প্রমিস প্রপার গাইডেন্স টু এভরি স্টুডেন্ট, গাইড থেকে আমরা পেলাম। পরের সেন্টেন্সটা দেখা যাক। ড্যাশ ইন দ্য মিটিং ইজ এনকারেজিং। ড্যাশ ইন দ্য মিটিং ইজ এনকারেজিং আমাকে ব্র্যাকেটে দিয়ে দিয়েছে অ্যাটেন্ড। তার মানে অ্যাটেন্ড মানে কি? উপস্থিত থাকা। এবারে তার মানে ড্যাশ ইন দি মিটিং,
তার মানে এটাকে যদি আমাকে অ্যাবস্ট্রাক্ট নাউন করতে হয় তাহলে আমরা এটা কি লিখব? আমরা লিখব অ্যাটেন্ডেন্স, ATTENDANC, অ্যাটেন্ডেন্স ইন দ্য মিটিং। দেখো অ্যাটেন্ড থেকে আমরা দেখলাম অ্যাটেন্ডেন্স, ANC ENC এগুলো দিয়ে নাউন হয় তোমরা জানো। তো অ্যাটেন্ডেন্স ইন দি মিটিং ইজ এনকারেজিং, অর্থাৎ মিটিংয়ে উপস্থিতিটা আশাব্যঞ্জক। ওকে, এনকারেজিং, সবাই উপস্থিতি উৎসাহব্যঞ্জক, মানে যথেষ্ট উপস্থিতি হয়েছে তাই লিখেছে অ্যাটেন্ডেন্স ইন দ্য মিটিং ইজ এনকারেজিং। অ্যাটেন্ড দিয়ে দিয়েছে, তার থেকে আমাকে বুঝিয়ে এখানে অ্যাটেন্ডেন্স লিখতে হবে, বিকজ অ্যাটেন্ড ইজ নট এ নাউন, অ্যাটেন্ডেন্স ইজ এ নাউন অ্যান্ড হুইচ ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্যাট ইজ ওয়াই আমায় বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে ভরছি, এখানে গাইডেন্স হয়েছে, এখানে অ্যাটেন্ডেন্স হয়েছে। থার্ড কোশ্চেন, প্রতিটা কোশ্চেন খুব ভালো করে পড়বে, তারপরে ব্র্যাকেটে যেটা দিয়েছে ওটাকে দেখবে, দেখে দেখবে ওটাকে আমার নাউন ফর্মে লিখতে হবে। অর্থাৎ ওই শব্দের সাথে নাউনের তো তোমাদের পরিচিতি হয়েই গেছে, এতগুলো শব্দ তোমাদের আমি বলেছি লিখিয়েছি, তার থেকে তোমাদের নাউনের পরিচিতি হয়েই গেছে। তো দেখবে ওই শব্দের সাথে ম্যাচিং কোন নাউনটা আছে সেটা লিখতে হবে। দেখো এটা তো হয়ে গেল। 3 নাম্বার, ড্যাশ কামস টু আওয়ার হার্ট, কোনো কিছু আসে আমাদের হৃদয়ে। when we help someone needy, যখন কেউ একজন নিডি রয়েছে বা অভাবী রয়েছে তাদের যখন আমরা হেল্প করতে পারি তখন আমাদের মনে কি আসে? এখানে হ্যাপি লিখেছে, তো হ্যাপিটা আসে, হ্যাপি কামস টু আওয়ার হার্ট when we help someone needy, সুখ বা আনন্দ আসে আমাদের হৃদয়ে যখন কেউ একজন অভাবীকে আমরা সাহায্য করতে পারি। এবারে দেখো হ্যাপি তো আমি নাউনে তোমাদের করাইনি, আমি কি করিয়েছিলাম? হ্যাপিনেস। হ্যাপিনেস অ্যাবস্ট্রাক্ট নাউন কি ছিল? হ্যাপিনেস। ওই জন্যই তোমাদের আমি বলেছি আমি এই যে লিস্ট দিলাম, লিস্ট নিয়ে রেখে দেবে না, দ্যাট ইজ ওয়াই আই ডোন্ট গিভ ইউ PDF। তোমরা নিজেরা যখন লিখবে স্ক্রিনশট নিয়ে অর্ধেকটা তোমাদের মুখস্থ হয়ে যাবে আর বাকিটা পড়ে হবে। তো হ্যাপিনেস কামস টু আওয়ার হার্ট, আনন্দ আমাদের হৃদয়ে আসে when, যখন উই হেল্প সামওয়ান নিডি, কেউ একজন অভাবী মানুষ তাকে যখন আমরা হেল্প করতে পারি তখন আমাদের মনে আনন্দ আসে, এটা হ্যাপিনেস। তুমি দেখেছো আমি যখন অ্যাবস্ট্রাক্ট নাউনের লিস্ট দিয়েছি তার মধ্যে হ্যাপি নেই, তো আছে কি? হ্যাপিনেস। সো এখানে তোমাকে হিন্ট দিয়ে দিয়েছে হ্যাপি, তো এটা লিখতে হবে হ্যাপিনেস। ক্লিয়ার? There is some dash in the Lok Sabha election schedule. There is some dash. Dash in the Lok Sabha election schedule মানে লোকসভা ইলেকশনের বা লোকসভা নির্বাচনের তফসিল, শিডিউল মানে তফসিল, কবে কোন ইলেকশন হবে তাকে বলে তফসিল। ইন দি লোকসভা ইলেকশন শিডিউলে কি আছে? আনসার্টেন। আনসার্টেন, দেয়ার ইজ সাম আনসার্টেন, কি হবে? আনসার্টেনটি, অনিশ্চয়তা, তাই না? আনসার্টেনিটি, আনসার্টেনটি, ঠিক আছে? দেয়ার ইজ সাম আনসার্টেনটি ইন দ্য লোকসভা ইলেকশন শিডিউল, ব্র্যাকেটে আনসার্টেন দিয়ে দিয়েছিল, ওখান থেকে তোমাকে আনসার্টেনটি করতে হবে, বিকজ আনসার্টেনিটি ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা তোমাদের আমি লিখিয়েছি। ওই লিস্টগুলো তুমি পড়লেই এগুলো পেয়ে যাবে। এছাড়াও দেখো আমি তো লিস্টে তো 100% সমস্ত শব্দ দিইনি, এরপরে প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে তোমরা, হ্যাঁ, যে কোনটা নাউন কোনটা নয়, ঠিক আছে? দেয়ার ইজ সাম আনসার্টেনিটি ইন দ্য লোকসভা ইলেকশন শিডিউল, রাইট? 5th কোশ্চেন, এইখানে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা। আই ওয়ান্ট টু গিভ, আমি দিতে চাই, সারপ্রাইজ গিফট। সারপ্রাইজ গিফট তো তোমরা জানোই, তো প্রচুর সারপ্রাইজ গিফট এদিক ওদিকে দাও। আই ওয়ান্ট টু গিভ সারপ্রাইজ গিফট টু মাই ফাদার, আমার বাবাকে, অন হিজ ড্যাশ, ব্র্যাকেটে রয়েছে বার্থ, তাহলে কি হবে? অন হিজ
বার্থডে, তাই না? এই বার্থডেটা তো অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এটাকে বার্থডে লিখতে হবে। বার্থ তো তোমাকে অলরেডি হিন্ট দিয়ে দিয়েছে, এবার বার্থ দিয়ে বানাও, তাহলে লিখতে হবে বার্থডে। আই ওয়ান্ট টু গিভ সারপ্রাইজ গিফট টু মাই ফাদার অন হিজ বার্থডে। ক্লিয়ার? এইভাবে প্র্যাকটিস করতে হবে কিন্তু, দেন অনলি কম্পিটিটিভ পরীক্ষা হোক বা স্কুলের হায়ার ক্লাসের পরীক্ষা হোক, সেগুলোই বেটার করবে। তোমরা যারা ছোটরা আছো তারাও এগুলোকে ফলো করার চেষ্টা করো, তাহলে তোমরা স্ট্রং বিল্ড হবে তোমাদের। ওকে, আরও 5টা আমি তোমাদের সিমিলার টাইপের এক্সারসাইজ দিতে চাই, যাতে ধীরে ধীরে তোমরা দক্ষ হয়ে ওঠো। এবার একটু খেয়াল করবে, একটু ট্রিকি আছে, যারা একটু বড় বাচ্চা কম্পিটিটিভ পরীক্ষার জন্য তৈরি হচ্ছ তারা এগুলোকে ভালো করে খেয়াল করবে। সেম কোশ্চেন, fill in the blanks with abstract noun in accordance with the words given in the bracket. আস্তে আস্তে একটু ডিফিকাল্ট হচ্ছে। An dash was made by the airport authority that there was no dash for the post of ATC officer. ওকে, প্রথমে কি আছে? প্রথমে আছে অ্যানাউন্স, ব্র্যাকেটে কি আছে? অ্যানাউন্স। তো অ্যান অ্যানাউন্স ওয়াজ মেড হয় কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অ্যানাউন্সমেন্ট। তো অ্যান অ্যানাউন্সমেন্ট, ANNOUNCEMENT, অ্যানাউন্সমেন্ট। এমনিতে তোমরা জানো মেন্ট অ্যাড হলে সেটা নাউন হয়, শুধু অ্যানাউন্স থাকলেও তো নাউন হয় না, তো এটা হয়ে যাচ্ছে অ্যানাউন্সমেন্ট। তো অ্যানাউন্সমেন্ট নাউন, অ্যান্ড অবভিয়াসলি দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? অ্যান অ্যানাউন্সমেন্ট ওয়াজ মেড বাই দি এয়ারপোর্ট অথরিটি, তার মানে একটি ঘোষণা হলো, ঘোষণা করা হলো বাই দি এয়ারপোর্ট অথরিটি, এয়ারপোর্ট অথরিটির দ্বারা একটি ঘোষণা করা হলো দ্যাট, যে দেয়ার ওয়াজ নো ড্যাশ। এবার পরেরটা, দেয়ার ওয়াজ নো ভ্যাকেন্ট ফর দি পোস্ট অফ এটিসি অফিসার, তার মানে কি? দেয়ার ওয়াজ নো ভ্যাকেন্সি, দেয়ার ওয়াজ নো ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ এটিসি অফিসার। কখনো ওরা একটা খালি পোস্টের জন্য অ্যাডভার্টিজমেন্ট দিয়েছিল, কিন্তু পরে কোনো কারণে আর রিক্রুটমেন্টটা হবে না, তো ফলে অ্যান অ্যানাউন্সমেন্ট ওয়াজ মেড, ঘোষণা করা হলো বাই এয়ারপোর্ট অথরিটি, এয়ারপোর্ট অথরিটির দ্বারা, দ্যাট যে দেয়ার ওয়াজ নো ভ্যাকেন্সি, কোনো ভ্যাকেন্সি ছিল না ফর দ্য পোস্ট অফ এটিসি অফিসার। তার মানে ভ্যাকেন্ট থেকে ভ্যাকেন্সি, এই নাউন হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যানাউন্স থেকে অ্যানাউন্সমেন্ট, এই ধরনের থাকবে কিন্তু। ওকে, অ্যান্ড দিস উইল ক্যারি 2 মার্কস, দুটো ভরার জন্য 2 মার্কস, এই ধরনের থাকবে। ওকে, ক্লিয়ার হয়েছে কি করে ব্র্যাকেটের এগুলোকে ইউটিলাইজ করবে, অ্যান্ড ইউ উইল ফিল উইথ দি প্রপার অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটার আমি ওয়েটা তোমাদের বলে দিচ্ছি। নেক্সট, অ্যামিডস্ট, অ্যামিডস্ট মানে কোনো কিছুর মধ্যে দিয়ে, অ্যামিডস্ট সামথিং, অ্যান্ড মিজারি, দুর্দশা। মিজারি মানে জানো তো, দুর্দশা। অ্যামিড সামথিং অ্যান্ড মিজারি মাই ব্রাদার গ্রিউ আপ, আমার ভাই বড় হলো, টু বি আ ম্যান অফ সামথিং। এবারে দেখো এখানে দুটো হিন্ট দিয়েছে, একটা দিয়েছে পুয়ার, তার মানে অ্যামিডস্ট পুয়ার তো হয় না, যে গরিব হয় তাদের সেই অবস্থাকে কি বলে? সেই অবস্থাকে বলে পভার্টি। এই পভার্টিটা তোমার অ্যাবস্ট্রাক্ট নাউনে আমি পড়িয়েছি, এই পুয়ার থেকে তুমি পেলে পভার্টি। অ্যামিডস পভার্টি অ্যান্ড মিজারি মানে গরিবি এবং দুর্দশা, এর মধ্যে দিয়ে মাই ব্রাদার, আমার ভাই, গ্রিউ আপ বড় হলো, টু বি আ ম্যান অফ ওয়াইজ। টু বি আ ম্যান অফ ওয়াইজ থেকে কি আনতে পারো তুমি? যার জ্ঞান আছে তাকে কি বলে? উইজডম। জ্ঞান হলো উইজডম, টু বি আ ম্যান অফ উইজডম। তোমরা জানো উইজডমটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আমি তোমাদের পড়ানোর সময় উইজডম নিয়ে কথাও বলেছিলাম, অনেকগুলো জ্ঞানের ইংলিশ আমি তোমাদের বলেছিলাম, তার মধ্যে এটা ওয়াইজ থেকে এলো উইজডম। অ্যামিডস পভার্টি অ্যান্ড মিজারি মাই ব্রাদার গ্রিউ আপ টু বি আ ম্যান অফ উইজডম। এটা যারা একটু আপার ক্লাসে রয়েছ এবং যারা চাকরি পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, এই টাইপের কিন্তু তোমাদের কোশ্চেন হবে, অ্যান্ড ইউ শুড গেট ইন টু দিস। এরপরে আমি চেষ্টা করব, কারণ উই আর ভেরি স্লো, আমরা অনেক স্লো হয়ে যাচ্ছি, এই জন্য আমি ক্লাসের ডিউরেশনটাও একটু বাড়িয়ে দিয়েছি, তা না হলে তোমরা ঠিক শিক্ষা সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে না। ঠিক আছে?
Okay, next one, third one. No one would have questioned. কেউ হয়তো প্রশ্ন করতো না his dash. একটাই জিনিস দেয়া আছে decide. No one would have questioned his. No one কেউ would have questioned. কেউ কোশ্চেন করতো না his decide not to stay at home. বাড়িতে না থাকাটা কেউ কোশ্চেন করতো না। এটা ডিসাইড মানে এখানে আসছে ডিসিশন, নাউন হলো ডিসিশন। নো ওয়ান উড হ্যাভ কোশ্চেন হিজ ডিসিশন টু স্টে অ্যাট হোম। বাড়িতে যেও থাকলো সেটা নিয়ে কেউ কোনো কোশ্চেন করতো না। সেইটাই এই যে ডিসাইডটা আমাকে হিন্ট দিয়েছে, তার থেকে আমাকে বুঝতে হবে যে নাউন উইল বি ডিসিশন, অ্যান্ড দ্যাট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। নো ওয়ান উড হ্যাভ কোশ্চেন হিজ ডিসিশন নট টু স্টে অ্যাট হোম। হ্যাঁ, কেউ এই কোশ্চেন করতে পারতো না যে ওখানে বাড়িতে না থাকা। The fourth one, the commissioner received and dash. কমিশনার যেমন তোমার মিউনিসিপ্যাল কমিশনার হতে পারে। The commissioner received and dash from the residents. এবার ড্যাশের জন্য রয়েছে অ্যাপ্লাই। তার মানে একে যদি আমার নাউন ফর্মে বা অ্যাবস্ট্রাক্ট নাউনে লিখতে হয়, দ্য কমিশনার রিসিভড অ্যান্ড অ্যাপ্লাই থেকে অ্যাপ্লিকেশন। ঠিক আছে, দি কমিশনার রিসিভড অ্যান অ্যাপ্লিকেশন ফ্রম দি রেসিডেন্টস। রেসিডেন্টদের কাছ থেকে কমিশনার একটি অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিলেন। ঠিক আছে, তো দ্যাট ইজ হাউ ইউ শুড ওয়ার্ক আউট দিস টাইপ অফ প্রবলেমস। আর একটা রয়েছে, দ্য লাস্ট ওয়ান, আমি এখানে ছোট্ট করে লিখেছি, ড্যাশ ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড। ব্র্যাকেটে লিখেছে ট্রুথ, ব্র্যাকেটে লিখেছে ট্রুথ। তো এখানে ট্রুথের নাউন ফর্মটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন আমি লিখিয়েছি তোমাদের, ট্রুথফুলনেস। ট্রুথফুলনেস ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড। ঠিক আছে, তো তোমরা এইরকম যখন গাইডগুলো দেয়া হবে তখনই মনে করবে এর সাথে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম কি আছে। সেই অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্মটা যদি ওই শব্দগুলো তোমরা ভালো করে পড়ে রাখো এভরিডে ইফ ইউ এক্সারসাইজ, দেন ইউ উইল বি এবল টু রিমেম্বার। ওগুলো পড়লে তোমরা মনে করতে পারবে এবং তখনই ইউ উইল বি এবল টু সলভ দিস টাইপ অফ কোশ্চেন্স। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত থাকবে অ্যাবাউট অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট ডে উইল কাম উইথ এ নিউ টপিক। ওকে, তো আজকের এই ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, ইফ ইউ থিঙ্ক দিস ক্লাস ইজ গুড এনাফ, তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ঢের সারা লাইক অ্যান্ড শেয়ার। ওকে, ওকে, থ্যাংক ইউ ফর বিং উইথ মি ইন দিস ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ।